হ্যালো বন্ধুরা, আজকে আমি ভালো এবং মন্দ দু ধরনের মানুষের সঙ্গে ভীষণভাবে অভিজ্ঞতা হয়েছে আমার ট্রেনে বাসে। সেই কথা শেয়ার না করে পাচ্ছি না। আজকে আমি যখন ট্রেনে যাচ্ছিলাম, মার্কেট যাচ্ছিলাম, তখন ট্রেনে একটি আমার মেয়ের বয়সী মেয়ে, প্রচণ্ড ভিড় ছিল আর ট্রেনে প্রচণ্ড গরম লাগছিল। আমি একটু জ্বরে ভুগেছি তার আগের দিন, তাই আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, বমি বমি লাগছিল, তারপর দাঁতে ব্যথা করছিল। চোখ বুজে কোনো রকম দাঁড়িয়েছিলাম। মেয়েটি কি বলবো বন্ধুরা, ও আমাকে এমনভাবে আগলে রাখছিল, আমাকে ধরে ধরে বলছে আমার দিকে ঘুরে দাঁড়ান, আমাকে ধরে ধরে রাখছে যতক্ষণ ও ট্রেনে ছিল। আমি গড়িয়া থেকে উঠেছি, ও ও কোথা ওইখান থেকে দেখা ও বাড়িগঞ্জে নেমে গেল, ততক্ষণ ও আমাকে আগলে আগলে রেখেছে। এটাকেই বলে শিক্ষা। জানি না কার সন্তানও, অনেক ভালো শিক্ষা দিয়েছে। আসলে আমার মনে হয় পৃথিবীর সব মায়েরাই ভালো শিক্ষাই দেয়। কখনো কখনো সন্তানরা যদি কোনো ভুল ত্রুটি করে, সমাজ মা বাবাকেই তার জন্য দোষারোপ করে। কখনো কখনো মা বাবার ক্ষমতা থাকে না, ভাগ্যে যেটা লেখা থাকে সেটাই হয়। তো ভালো মন্দ নিয়েই জগৎ, ঠিক সেরকম আজকে যখন আসার সময় মেট্রো করে আসছিলাম, মেট্রোতে প্রচণ্ড ভিড়, সব প্ল্যানেটে নামবে এমন ধাক্কাধাক্কি করছিল, আমার হাজবেন্ড প্রায় মেট্রো থেকে পড়েই যাচ্ছিল। আমি তো ওনার গেঞ্জি প্যান্ট ধরে চেপে ধরে রয়েছি। যাই হোক, তারপর ভিড়টা একটু কমলো। নিউ মার্কেটে সবাই প্ল্যানেটে নেমে যাওয়ার পর মেট্রো করে এসে আসার সময়, যেমন যাওয়ার সময় এত কষ্ট হয়েছে, আসার সময় মেট্রো করে এসেছি। তো কোনো রকমে একজন উঠলো, ওনাকে আমি চেপে চেপে বসালাম। আমি তো দাঁড়িয়ে আছি, প্রচণ্ড ভিড়, দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই। তারপর অনেক কষ্টে দাঁড়িয়েছিলাম। তারপর একজন ভদ্রলোক উঠলো, আমি কোনো রকমে ওখানে চেপে চেপে বসার চেষ্টা করছি, এমন সময় ওই রকমই একটি মেয়ে, অল্প বয়সী মেয়ে, পেছন থেকে বলে উঠলো, দাঁড়ান দাঁড়ান, আমি তো বসবো বলে দাঁড়িয়ে আছি এখানে। এটাই বলে শিক্ষা। ও দেখছে একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে, তার কষ্ট হচ্ছে, তা সত্ত্বেও সে বলছে আমি এখানে বসবো বলে দাঁড়িয়ে আছি। আর ওই মেয়েটি আমাকে আগলে আগলে রেখেছে পুরো ট্রেনে যাওয়ার সময়। বিধাতা কত রকমের মানুষ সৃষ্টি করেছেন। দুটো মূর্তি আজকে দেখলাম, দু ধরনের মানুষ, দুটি অল্প বয়সী মেয়ে। তাই মানুষের মধ্যে মানসিকতা একরকম হয় না। সবার মানসিকতা যদি সমান হতো, পৃথিবীটা ভীষণ সুন্দর হতো, তাই না? তাই আজকে আমার ভীষণ ভালো লাগলো ওই মেয়েটিরকে, যে আমাকে চেনে না জানে না, অথচ আমাকে পুরো ট্রেনে আগলে আগলে রেখেছিল। অনেক ভালোবাসা, আশীর্বাদ তোমার জন্য। সেই সময় আমি ওকে কিছু বলতে পারিনি, তার কারণ আমার বমি বমি পাচ্ছিল, শরীরটা খুব খারাপ লাগছিল, আর সঙ্গে দাঁতে ব্যথাও করছিল প্রচণ্ড। সেই মুহূর্তে আমি ভাবছিলাম কখন শিয়ালদা স্টেশনে আসবে, আমি কিছু খেয়ে একটা ব্যথার ট্যাবলেট খাবো। তো ওকে আমার কিছু বলা হয়ে ওঠেনি। অনেক ভালোবাসা রইল ওই মেয়েটির জন্য, ওর অনেক 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 ভালো হোক। শেয়ার না করে পারলাম না বন্ধুদের সঙ্গে। টাটা বন্ধুরা।